ক্লাসে আমরা প্রেজেন্টেশনের কয়েকটা নিয়ম নিয়েছিলাম। প্রথমে নিয়েছিলাম মনে হয় গুড মর্নিং এর ব্যবহার, এরপরে হচ্ছে গুড নাইট, এরপরে তোমার থ্যাংক ইউ নিয়ম নিয়েছিলাম মনে হয়, আর তারপরে নিয়েছিলাম মনে হয় ইয়েস নো এর ব্যবহার, যে কিভাবে কি করতে হয়। তো আজকে সেই ধারাবাহিকতায় আমরা রুল 4 মেনলি হবে। তো আজকে ভোগেটিভ কেস নিয়ে কথা বলবো, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে যদি কি থাকে ভোগেটিভ কেস। ভোগেটিভ কেস মানে কাউকে কোনো কিছু সম্বোধন করে কোনো কিছু বোঝালে সেটা ভোগেটিভ কেস হয়। সম্বোধন করা বুঝেন? জি স্যার। বললাম যে বন্ধুরা তোমরা কেমন আছো, এই যে বন্ধুরা বলে সম্বোধন করলাম, কথা বুঝছো? রাজু তুমি এখান থেকে যাও, এই রাজুকে তুমি কি বললা? রাজু বলে সম্বোধন করলা, ঠিক আছে? যেমন এখানে লক্ষ্য করেন, ফ্রেন্ড বন্ধু, কথা বুঝছো নাই? হাউ আর ইউ, তুমি কেমন আছো, কথা বুঝছো? তাহলে কে বললো? হি সেড টু মি, অর্থাৎ সে আমাকে ফ্রেন্ড বলে কি করেছে? সম্বোধন করেছে। যদি এরকম করে সম্বোধন থাকে, কথা বুঝছো? প্রথমে তোমরা পরিবর্তনের নিয়মটা কি স্ট্রাকচারটা নিবা? পরিবর্তনের নিয়মটা শুরুতে আগে অ্যাড্রেসিং দিবা, এ ডবল ডি আর ই ডবল এস আই এন জি। অ্যাড্রেসিং না আগে বুঝেন, তারপরে বিষয়টা বুঝি। শুরুতে আগে অ্যাড্রেসিং নিবা, নেওয়ার পরে এই যে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা আছে না, জি ঠিক আছে, ওটা নিয়ে নিবা। অ্যাড্রেসিং মি, অ্যাড্রেসিং মি কি নিতে হবে? প্রথমে অ্যাড্রেসিং নিতে হবে, ঠিক আছে? জি স্যার। তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা নাকি? জি স্যার। অ্যাড্রেসিং মি, এরপরে অ্যাজ দিবা, অ্যাজ, কথা বুঝছো? অ্যাজ, এরপরে এই যে এটা আছে না ফ্রেন্ড, এটা ফ্রেন্ড, তাহলে এই যে এই সাবজেক্টটা আছে, এই সাবজেক্টের পজিটিভ নিতে পারবা। মানে অ্যাড্রেসিং মি অ্যাজ হিজ ফ্রেন্ড, অ্যাজ হিজ ফ্রেন্ড, অর্থাৎ তার বন্ধু বলে আমাকে কি করে সম্বোধন করে। তুমি এই যে হিজ আছে না, হিজটা তুমি নাও দিতে পারো। হিজটা কোথা থেকে আসলো? মাথার উপর দিয়ে গেল, তাই না? এই এটা থেকে হিজ, থেকে এটা থেকে হিজ। প্রথমে আগে অ্যাড্রেসিং দিবেন, কি দিবেন? অ্যাড্রেসিং, অ্যাড্রেসিং দিবা, তারপর রিপোর্টিং ভার্বের যে অবজেক্টটা আছে ওইটা নিবা। কি বুঝা গেছে? পজিটিভ কি নিতে হবে, না নিলে হবে না, সমস্যা নাই, নিলে আর সুন্দর দেখায় আর কি। তারপরে এস দিবা, কি দিবা? এস। এরপরে যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা আছে, সাবজেক্টটা আছে না, ওটার পজিটিভ নিবা। পজিটিভ নেওয়ার পরে তারপরে তোমার ওই যে ভোগেটিভ কেসটা বসাবা, ঠিক আছে? এইটা খালি অতিরিক্ত কাজ করতে হলো কিসের জন্য? ফ্রেন্ডের জন্য। ঠিক কথা কি বুঝছো? আচ্ছা, এরপরে আমরা আগের মতো পরিবর্তন করব। মনে করো এখন ফ্রেন্ড নাই, কি রকম করে আছে? হাউ আর ইউ, হি সেড টু মি, এরকম করে আছে। কি কথা কি বুঝছেন? তাহলে কিভাবে পরিবর্তনটা বলেন দেখি। মনে করো ফ্রেন্ড নাই, মনে করো ফ্রেন্ড নাই, তাহলে কি হবে বলেন? তাহলে হবে হি আস্কড মি, তাই তো? হি আস্কড মি, নাকি হাউ, ইউটা চলে যাবে অবজেক্টের কাছে, তাহলে কি অবজেক্ট কি আছে? মি, তাহলে হবে অবজেক্ট, তাহলে কি? আই ওয়াজ, কথা বুঝছো? শেষে কি হয়ে যাবে? ফুল স্টপ। কি বুঝতে পেরেছো? মানে একটা নিজে পারলে মনে হয় বেশি ভালো না, একটা নিজে না করতে পারলে তো বুঝতে পারবেন না যে আসলে কতটুকু ফিডব্যাক হলো। দেখবেন, লক্ষ্য করেন তোমরা, এটা একটা एग्जांपल নাম্বার 1 ছিল, তাই তো? এবার লেখা দেখি আরেকটা। ম্যাডাম, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? দা সেলার একটু স্পষ্ট হতে আর কি। আচ্ছা, একটু অফ করে রাখো। ঠিক আছে, ম্যাডাম তো আছে তো নাকি? সম্বোধন ভোগেটিভ কেস আছে, সম্বোধন করা। দেখেন তাহলে কি হবে? অ্যাড্রেসিং, কি হবে? অ্যাড্রেসিং। আচ্ছা, কাকে অ্যাড্রেস করেছে? হ্যাঁ, দা লেডি, এল এ ডি ওয়াই, লেডি মানে কি? ভদ্র মহিলা। অ্যাড্রেসিং দা লেডি, ভদ্র মহিলাকে সম্বোধন করে কি হিসাবে? অ্যাজ হিজ ম্যাডাম, তার ম্যাডাম বলে কি করে সম্বোধন করে। কমা, কাম তো শেষ, কাম তো শেষ। মনে করো এটা শুধু ম্যাডামের জন্য অতিরিক্ত কাজ করতে হয়েছে, তাহলে কি হবে? তারপর আগের মতোই, আগের মতোই কি হবে তাহলে? দা সেলার, নাকি? দা
সেলার, তাহলে কি হবে তারপরে আক্স নাকি? Ask the lady. আক্স দা লেডি, How? এল এ ডি ওয়াই, আক্স দা লেডি, এল এ ডি ওয়াই। তারপরে কি হবে বলেন? How? How? তাহলে কি হবে হাউ, Conjunction. He হাউ হি গুড, could হাউ, How he could. হাউ হি কুড help her. হেল্প হার। তাহলে হবে ম্যাডাম, মানে অ্যাড্রেসিং দ্য লেডি অ্যাজ হিজ ম্যাডাম, তার ম্যাডাম বলে কি করে সম্বোধন করে ওই সেলার বিক্রেতা ভদ্র মহিলাকে জিজ্ঞাসা করলো যে সে কিভাবে তাকে সাহায্য করতে পারতো। কি বুঝতে পারছেন বিষয়টা? Yes, sir. তাহলে এটা ভোগাটিভ কেস গেল, ঠিক আছে। এরপরে যদি দু একটা খুঁটিনাটি বিষয় চলে আসে, কথা বুঝছো, আমরা প্রেজেন্টেশন চলাকালীন সময়ে জেনে নিব। সিরিয়াস কথা বুঝছো? এটা স্টপ করো, টানা চারটা।